মতলব উত্তরে ৩,০০০ একর কৃষি জমি রক্ষায় এলাকাবাসীর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। মতলব উত্তর উপজেলার মোহনপুর ও এখলাসপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৭টি মৌজার প্রায় ৩,০৩৭.৮৭ একর কৃষি জমিকে বেআইনিভাবে ১ নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। বাহেরচর, চর ওয়েবস্টার, নাচিরাকান্দি, দিয়ারা বোরচর, নাপিতমারা, উত্তর বাহেরচর এবং এখলাসপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর, এই ৭টি মৌজার জমি বহু বছর ধরে স্থানীয় কৃষকেরা আবাদ করে আসছেন। এসব জমিতে বছরে ৪টি ফসল উৎপাদন হয়। রয়েছে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাজার ও হাজার হাজার মানুষের বসতি। প্রায় ৩০,০০০ মানুষের জীবন জীবিকা সরাসরি এই জমির উপর নির্ভরশীল। এই জমিগুলো খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে ইকোনমিক জোনকে প্রদানের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দোসর মোফাজ্জল হোসেন মায়ার প্রত্যক্ষ মদদে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি ভুয়া জরিপের মাধ্যমে ৯৯৪ নম্বর একটি ভুয়া রেজিস্টার্ড দলিল করে জেলা প্রশাসনের মাধ্যমে জমিগুলো জোরপূর্বক খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে শুক্রবার মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের চর কাশিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বোরচর এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মিন্নত আলী ব্যাপারী সভাপতিত্বে ও মোহাম্মদ সোহাগ দেওয়ানের পরিচালনায় বক্তব্য রাখেন সমাজসেবক বজলু দেওয়ান, এখলাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারি, ইউপি সদস্য জসিম ব্যাপারী, হাকিম ব্যাপারী, মজিদ হাওলাদার, আলী আজম মাস্টার, শিপন খা, দুলাল মুন্সি, আব্দুল মাজেদ, কায়ুম গাজী, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শাহজামাল, সাবেক ইউপি সদস্য জাফর, জাকির সর্দার, ইকবাল হোসেন, সালাউদ্দিন, মোতালেব সরকার, মনি বকাউল, আলমগীর ব্যাপারী, আবুল কালাম বকাউল, ইলিয়াস সর্দার, কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভাই ভাই মতামত থাকতে পারে, প্রতিবেশী মতামত থাকতে পারে, দলের মতামত থাকতে পারে, কিন্তু এই দেশ রক্ষার্থে আমরা বড়সড়বাসী সব এক। এই হলো আমাদের কথা। আমাদের যেই যারা নেতৃত্ব দেন তারা যদি এক কথা না থাকেন তাহলে এই দেশ রক্ষা করা সম্ভব না। আমি মনে করি দল মত নির্বিশেষে আমাদের দ্বন্দ্ব সবকিছু ভুলে গিয়ে আমাদের এই দেশটা রক্ষা করার জন্য আমাদের সবার কর্তব্য। জনগণ ঐক্য করেছি, আমরা আমাদের লিগ্যাল দাবি, আমাদের পৈতৃক সম্পত্তি আমরা কোনোভাবে সরকারকে অর্থনীতি অঞ্চল করতে দেব। আপনারা কিছু হলে এলাকার মুরব্বী, এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, মেম্বার, চেয়ারম্যান এদেরকে দোষারোপ করেন। সালাম জানাই এবং অনুরোধ করব আপনারা বিশেষভাবে এই জনসাধারণের কথাগুলো যেমন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কান পর্যন্ত পৌঁছে আপনারা সেই ব্যবস্থা করবেন। এই জায়গা জমিনের ব্যাপারে যেন যা কিছু করতে হয় জনগণ আছে সাথে, এবং আমরা মেম্বাররা আছি, আমরা মুরব্বীরা যেই সাজেশন দিবেন ওই সাজেশন মোতাবেক এলাকার জনগণ নিয়ে আমরা এক ধাপে আগ্রহে যাবো। এতে জমির খাস তখন থেকে আমরা এটা নিয়ে আমাদের মুরব্বীকে নিয়ে সবারে নিয়ে, আমাকে এক মুরব্বী আছে হাজি সেলিম বাদশা, ওনাকে সামনে রেখে আমরা এই হাইকোর্ট যাই। হাইকোর্ট গিয়ে তারপরে দেখি যে আমরা তাদের বিএস এর বিরুদ্ধে মামলা করি, বিএস বাতিল করা হয়েছে এবং সিএস ও এসএ মোতাবেক আমাদেরকে জরিপ করার অর্ডার দিয়ে দিচ্ছে হাইকোর্ট। যার জন্য আমরা সেই হাইকোর্টের নিয়ে জরিপও হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু বেজায় কিভাবে আমাদের এই জমি নিল, আমাদের এত রেকর্ড এত কিছু থাকা সত্ত্বেও তখন আমরা এই যে ডিসি সাহেব যে কার জমিন সে দেয়, সে কার জমিন কার, সে বেজারে লিখিত ভাবে দিয়ে দেয় হাজার হাজার কোটি কোটি টাকা পায়া। আর আমরা গরিব, আমরা কেটে খাওয়া মানুষ, আমরা জমিন থেকে বেদল হয়ে যাব, এটা আমরা শুনতে আছি, আমরা 1 টাকাও পাবো না, এটা আমরা শিওর হয়ে গেছি। এখন এই যে ষষ্ঠ ব্যাপারে একটু কথা বলতে হয়, মাটির সাথে কোনো কামনা করি এবং আপনারা আপনাদের ন্যায্য অধিকারের জন্য প্রতিবাদ করবেন, এই স্বাভাবিক। আপনাদের সাথে আবারও দৃঢ়কণ্ঠ বলতেছি, আপনাদের সাথে একমত। আমি এটা নিয়ে আমাদের যে এমপি ক্যান্ডিডেট বর্তমানে ডক্টর জালাল আহমেদ সাহেব, ওনার সাথে আমি এটা নিয়ে পরামর্শ করব। প্রয়োজন পড়লে আরো উপরে যাব, যেখানে যাওয়া দরকার সেখানে যাব, কিন্তু আপনাদের ন্যায্য অধিকার ইনশাআল্লাহ। তো সবাইকে আবার আপনারা